গ্রীষ্মের প্রচণ্ড হিটওয়েভ বা জ্বলন্ত গরমে আপনার পিপাসা মিটিয়ে মনে প্রাণে এনে দেবে প্রশান্তি ও তৃপ্তি শুধুমাত্র এই এক গ্লাস ট্যাং। এর খাট্টা মিঠা টেস্ট মুখের রুচিও ফেরাবে আর বাইরে ট্রাভেল করার সময় খুব ইজিলি ক্যারিও করতে পারবেন আর সারা বছর জুড়ে সংরক্ষণও করে রাখতে পারবেন। তৈরি করা ভীষণ সহজ আর লাগবে মাত্র 3টি উপকরণ। আর আজ আমি ট্যাং তৈরি করে দেখাবো উনুন না জেলে। তার জন্য প্রথমেই যেটা করে নিতে হবে, এখানে আমি নিয়েছি 3টে মাল্টা লেবু, আপনারা চাইলে অরেঞ্জও নিতে পারেন। এর থেকে আমাদের প্রয়োজন প্রথমে এর লেমন জেস্ট, মানে এর খোসাটা আমি গ্রেট করে জেস্ট বার করে নেব, সেটা আমাদের এই ট্যাং তৈরির জন্য কাজে লাগবে। প্রথমে আমি গ্রেট করে একটু লেমন জেস্ট বার করে নেব এই মাল্টাগুলো থেকে। এখানে একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের একদম সরু সাইড দিয়ে এরকম জেস্ট বার করে নিতে হবে। আর আমি এখানে কোনো কেমিক্যালযুক্ত ফ্লেভার মেশাবো না ট্যাংয়ের মধ্যে, তাই জন্য আমি ন্যাচারালি কীভাবে ট্যাংয়ের মধ্যে অরেঞ্জ বা মাল্টার ফ্লেভারটা আনা যায় সেজন্য আমি এই জেস্ট বার করে নিচ্ছি। অরেঞ্জ বা মাল্টার এই ওপরের যে খোসা, অরেঞ্জ কালারের যে খোসাটা, এটা কিন্তু তিতো হয় না, তিতো হয় এই ভেতরের সাদা অংশটা। তো আমি ওটা ইউজ করব না, এই ওপরের এই ফ্লেভার্ড অংশটাই ইউজ করব। তাহলে ন্যাচারালি আমাদের ট্যাংয়ের মধ্যে সুন্দর একটা অরেঞ্জ ফ্লেভার চলে আসবে। আপনারা লক্ষ্য করুন, আমি কিন্তু এই ভেতরের সাইডটা নিচ্ছি না, আমি ঠিক এইভাবে একটু জেস্ট বার করে নিচ্ছি। এই যে ঠিক এটাই আমাদের দরকার। এটাকে কিন্তু অবশ্যই রোদ্দুরেই শুকাতে হবে। এই যে ঠিক এইভাবে আমি রোদ্দুরে রেখে দেব। ঠিক এভাবে কেটে নিলাম। এবার এগুলোকে আমি এরকম একটা জুসার দিয়ে, হ্যান্ড জুসার দিয়ে জুস বার করে নেব, ঠিক এইভাবে। এই দেখুন বন্ধুরা, ভেতরের সাদা অংশটা সাদাই রয়েছে, ওপরের জেসটা ব্যবহার করা হয়েছে। মোটামুটি এই 1 কাপ হলে আমাদের যথেষ্ট 500 গ্রাম চিনির জন্য। এই দেখুন, এখানে আমি 1 কাপ মাল্টার রস করে নিয়েছি। এবার যেটা করে নিতে হবে, এখানে আমি একটা স্টিলের বড় থালা নিয়ে নিয়েছি, বেশ ছড়ানো জায়গা। এখানে কিন্তু কোনো সেরামিক বা কাঁচের পাত্র নিলে হবে না, এরকম ধাতুর পাত্রই নিতে হবে। তো আমি এবার যেটা করব, এখানে 250 গ্রাম একটা কাপে মেজার করে আমি চিনি নিয়েছি। এবার এই চিনিটা আমি দিয়ে দেবো এই থালার মধ্যে। আর একটা কাপ নিয়েছি ভর্তি করে, মোটামুটি 500 গ্রাম চিনি আমি এখানে দিয়ে দিলাম। আর এই কাপের মেজারিং ক্যাপাসিটি 250 গ্রাম। তো এই 250 দুবারে আমি 500 চিনি নিয়েছি। এবার যে মাল্টা বা অরেঞ্জের জুসটা আপনারা পেয়ে যাবেন, সেটা এবার এই চিনির মধ্যে দিয়ে দিতে হবে। হাফ যে মাল্টাটা ছিল সেটাও রস করে দিয়ে দিচ্ছি। এই যে, আচ্ছা, যেটা ভীষণ দরকার সেটা হলো এই থালাটাকে কিন্তু আমি রোদ্দুরে রাখবো না শুকানোর জন্য, কারণ এটা শুকিয়ে যাবে না, তখন কিন্তু এই চিনিগুলো মেল্ট হয়ে যাবে। তো চিনি মেল্ট হয়ে গেলে মিশ্রি হবে না, আর আমাদের এটাকে মিশ্রি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা মোটামুটি 3 থেকে 4 দিনও লাগে, আবার 1 সপ্তাহ লাগতে পারে। এটা জমে পুরো মিশ্রির মতো হবে, তখন আমি ট্যাং পাউডারটা তৈরি করে দেখাবো। ততক্ষণে আমাকে একটু অপেক্ষা করতে হবে। এটা আমি এবার ঘরের কোণে রেখে দেবো। তো বন্ধুরা, ফিরে এলাম 3 দিন পর। মাল্টার রস আর চিনি সুন্দর করে মিশিয়ে রেখেছিলাম, মিষ্টি হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি 3 দিন। এখন কিন্তু এরকম সলিড হয়ে গেছে, একদম মিষ্টির আকারে চলে এসেছে। এটা এরকম করে উপুর করলেও পড়ছে না, এইভাবে ধরে আছি অনেকক্ষণ ধরে, আপনারা দেখতেই পাচ্ছেন পড়ে যাচ্ছে না। এটা একদম শক্ত হয়ে জমে গেছে, ক্রিস্টাল হয়ে গেছে। এবার আমি এগুলো সুন্দর করে তুলে এগুলোকে একদম ডাস্ট করে দেব। একটু লক্ষ্য করুন বন্ধুরা, এই যে দাগ রয়েছে, এই দাগ পর্যন্ত চিনি আর লেবুর রস ছিল, সেটা সুন্দর করে জমে এখন কিন্তু একদম সঠিক ক্রিস্টালাইজেশন হয়ে গেছে। ঠিক এরকম পারফেক্টভাবে চিনিটা সুন্দর করে ক্রিস্টাল হয়ে গেছে। জমে যাওয়া চিনিগুলো এবার পিস পিস করে তুলে আমি গ্রাইন্ডারে নিয়ে সুন্দর করে গুঁড়ো করে নেব। তার আগে কিছু জিনিস মিশিয়ে নিতে হবে। নিয়ে নিচ্ছি একটা গ্রাইন্ডারের জারের মধ্যে এই জমে যাওয়া চিনি, মোটামুটি 3 মুঠো জমে যাওয়া চিনি আমি নিয়ে নিচ্ছি। আর এর জন্য নিতে হবে 2 চা চামচ পরিমাণ সাইট্রিক অ্যাসিড, একটা সুন্দর ট্যাঙ্গি ফ্লেভার আনার জন্য। এই রেশিওতেই কিন্তু নিতে হবে। পরিমাণ মতো সাইট্রিক অ্যাসিড দিয়ে দেওয়ার পর দিয়ে দেব আমি ফ্লেভারের জন্য লেমন জেস্ট, মানে অরেঞ্জ বা মাল্টার যে লেমন জেস্টটা আমি শুকিয়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেব
এর মধ্যে আমি কোনো কেমিক্যাল ফ্লেভার ইউজ করব না। একদম শেষে দিয়ে দিলাম গ্লুকন-ডি বা গ্লুকোজ, এটাও দিয়েছি আমি 100 গ্রাম পরিমাণ। এই সঠিক রেশিওটা অবশ্যই মনে রাখতে হবে। এবার এই সবকটা উপকরণ একসঙ্গে ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে। ভালো করে গ্রাইন্ড করা হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন কত সহজে ট্যাং পাউডারটা তৈরি হয়ে গেল। ট্যাং পাউডারের টেক্সচারটা কত সুন্দর হয়েছে দেখুন, জলের মধ্যে দিলেই যখন তখন ডিজলভ হয়ে যাবে। সামনে আসছে প্রচণ্ড গরম গ্রীষ্মকাল, প্রচণ্ড হিট ওয়েভের মধ্যে যদি এরকম ঠান্ডা পানীয় আপনি পান করতে পারেন, তাহলে আপনার শরীরের জন্য যতটা উপকারী, ঠিক ততটাই আপনার মনে প্রাণে এনে দেবে প্রশান্তি আর তৃপ্তি। তাই এক্ষুনি তৈরি করে নিন এই পদ্ধতি ফলো করে ট্যাং পাউডার, আর সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখুন কাচের কৌটো ভর্তি করে। এরকম কাচের কৌটো ভর্তি করে ঘরে ঠান্ডা কোণে রেখে দিলে সারা বছর পর্যন্ত ভালো থাকবে, এর মধ্যে ফাঙ্গাস তৈরি হবে না। এবার আমি দুটো গ্লাসের মধ্যে জল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 2 চামচ করে মিশিয়ে দেব। দেখবেন কত তাড়াতাড়ি জলের মধ্যে ডিজলভ হয়ে যাচ্ছে। 1 চামচ ট্যাং পাউডার জলের মধ্যে দিতেই কত তাড়াতাড়ি গুলে জলের সঙ্গে মিশে গেল। তপ্ত গরমে যখন আপনি পিপাসার তেষ্টা তৃষ্ণায় কাতর হয়ে থাকবেন, তখন 1 গ্লাস এই ট্যাং পাউডার গুলে খান, অনেক বেশি শান্তি পাবেন। আর এটা গুলে খাওয়ার সময় অবশ্যই 2টো আইস কিউব মেশাতে ভুলবেন না, বা ঠান্ডা জলের সঙ্গে গুলে নিয়ে খাবেন, অনেক বেশি ভালো লাগবে খেতে আর তৃষ্ণা মিটবে। ট্যাং পাউডারটা গুলে নিলাম, এবার এটা টেস্ট করে দেখব। বাড়িতে এত সুন্দর ট্যাং পাউডার সত্যিই অসম্ভব। আপনারা অবশ্যই বাড়িতে এই পদ্ধতি ফলো করে তৈরি করবেন, ভীষণ ভালো লাগে খেতে। আর সামনে গরমের সিজন, আর এটা কিন্তু অনেক রিফ্রেশিং আর শরীরে মনে ভীষণ তৃপ্তি এনে দেবে। এটা খেতে যতটা টেস্টি হয়েছে, এই পাউডারটা দেখতেও কিন্তু অতটাই সুন্দর হয়েছে। আর আজকের ট্যাং তৈরির ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্রতিদিনের মতো একটা লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবে, যাতে এই পদ্ধতিটা ফলো করে বাড়িতেই সবাই ট্যাং পাউডার তৈরি করে নিতে পারে। আর আপনি যদি চ্যানেলে নতুন হন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।